রান্নার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা। আজকে তোমাদের সঙ্গে মিক্সড ফ্রাইড রাইস আমি খুব সহজে করে দেখাবো, আর একদম মনে হবে রেস্টুরেন্ট বলো বিয়ে বাড়ি বলো তার সাথেও হার মানাবে। তো চলো দেখে নাও, ঝটপট যাওয়া যাক। তো বন্ধুরা, প্রথমেই আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি। দেখো 1 কেজি আছে এখানে। তো এটাকে ভালো করে ধুয়ে নেবো। এই চালটা না ভীষণ ময়লা ময়লা মনে হয়, জানো। ভালো করে ধুয়ে দেখো একদম কাচের মতন জল, এটাকে আমি একদম 30 মিনিট ভিজিয়ে রেখেছি। এরপর দেখো আমি একটা হাঁড়ির মধ্যে পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি, এখানে হাফ হাঁড়ি মতন নিয়েছি। তাতে নুন আর সাদা তেল দিয়ে দিয়েছি, আর এদিকে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে কুচো করা মাংস আর চিংড়ি মাছগুলোকে মাখিয়ে রেখেছি। এখানে সমস্ত সবজি আছে যা লাগে, আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, এখানে কাজু কিশমিশ রয়েছে, ওখানে ডিম রেখেছি। তো প্রথমে ওদিকে জলটা আমার ফুটছে, তো যতক্ষণ না টকবক করে ফুটবে ততক্ষণ তো হবে না। এখানে সাদা তেলের মধ্যে একটু নুন দিয়ে নেব, দিয়ে 2টো ডিম দিয়ে আমি ভালো করে ভুজিয়া বানিয়ে নিয়েছি। দেখো এবার আমি সাদা তেল ওর মধ্যে দিয়ে আবারও চিংড়ি মাছটাকে আর মাংসটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে বেশ লাল লাল করে দেখবে, একদম ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে ওটা আমি আলাদা তুলে রেখে দেবো। আর এদিকে দেখো একদম জল টকবক করে ফুটে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো চালগুলো। নুনটা আমি বেশি করে দিয়েছি যাতে ভাতের মধ্যে নুনই পরিমাণ মতন হয়ে যায়, আর তেল দিলে ভালো হবে, ঝুরঝুরে হবে। এদিকে দেখো এটা হয়ে গেছে, আমি তুলে রেখে দেবো। এ দেখো এইবার ভাত যখন অর্ধেক ফুটে যাবে তখন ওর মধ্যে পরিমাণ মতন গোলাপ জল দিয়ে দেবো। এবার ভাতটা যখন, এই ভাত করার নিয়ম হচ্ছে টিপবে যখন ফেটে ভেঙে যাবে তাহলে হবে না, একদম যদি নরম দেখো যে মধ্যেখানে সুন্দরভাবে একটা ভাগ হয়ে গেছে সেটা হবে, ঠিক আছে। তো আমি ওই অবস্থায় নামিয়ে নিয়েছি। নামানোর পর এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিলাম আবারও ধুয়ে। এবার দিয়ে দেবো ঘি, দিয়ে দেবো তার সাথে সাদা তেল একটু দিয়েছি আর ঘি দিয়েছি বেশি করে। এবার তোমরা চাইলে পুরোটাই ঘিয়ে করতে পারো। তো এবার আমি ওখানে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভাজা হলে সবজিগুলো মানে ক্যাপসিকাম, গাজর, বিনস এগুলো রাখা ছিল ওটা দিয়ে দেবো। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতন, দিয়ে ভালো করে এটাকে ভাজা করব। যখন জলটা একদম মরে যাবে মানে শেষ হয়ে যাবে, তারপর ওর মধ্যে পেঁয়াজ, আদা রসুন কুচো, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, আর দিয়ে দেবো ওই যে কাজু আর কিশমিশ। তো ওটাও ভালো করে দেখো একদম ভাজা হয়ে গেছে, পুরো ঘিতে মনে হচ্ছে যেন চপচপ করছে। এবার আমি ভাজা হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে রেখে দেবো, দিয়ে আমি এগুলো তুলে আলাদা একটা বাটির মধ্যে রেখে দেবো। এইবার আমি দেখো এখানে রয়েছে, তো এবার এই যে ফাঁকা কড়াইটার মধ্যে আমি যে ভাতটা করেছি হাঁড়িতে দুভাগে ভাগ করে নেব, সমান দুভাগে। এবার এর মধ্যে প্রথমে ভেজে রাখা সব সবজিগুলো যেগুলো রেখেছি দিয়ে দেবো হাফটা, আর এই অর্ধেকটা ওর মধ্যে দেবো। এইটারও হাফ কড়াইয়ের ভাতে দেবো, হাফটা হাঁড়ির ভাতে দেবো, এরকম করে দিয়ে নেব। দিয়ে এবার এর উপর দিয়ে একটু নুন ছড়িয়ে দেবো, ওর উপর দিয়ে নুন ছড়িয়ে দেবো। এটা পুরোটাই কিন্তু নিজেদের আন্দাজে দিতে হবে যে কতটা কী পরিমাণ। তারপরে চিনি দিয়ে দেবো 3 টেবিল চামচ করে, দুটোতেই, কারণ একই পরিমাণ রয়েছে। তো দিয়ে খুব ভালো করে সবটা আমি মিক্সড করে নেব একদম সুন্দর করে। আমি প্রথমে খুন্তি দিয়ে করছিলাম, হবে না ভালো, হাতা দিয়ে ভালো করে সুন্দর করে একদম পুরোটা মিক্সড করে ফেলবো। তারপরে হাঁড়িটা দেখো 2টো ভাগ আছে। এবার হাঁড়িটার উপর দিয়ে আমি এই যে মশলা, এর মধ্যে আছে জয়িত্রী, জায়ফল, আর রয়েছে গোটা গরম মশলা, আর একটু চিনি দিয়ে পেস্ট করি, তাতে খুব ভালো পেস্ট হয়। দিয়ে এর উপরে দিয়ে দিলাম আমি বাকি কড়াইয়েরটা ভাতগুলো। এরপর উপর দিয়ে আবারও এই মশলা ছড়িয়ে দেবো, আর এর উপর দিয়ে একটু ঘি, আর ছড়িয়ে দেবে একটু গোলাপ জল। তারপর দিয়ে একটা বড় থালা দিয়ে ঢাকা দেবে। আর যেটা আমি বলতে ভুলে গেছি সেটা তোমাদের পরে দেখাবো, আমি স্টার মশলা হয় না, স্টার মশলা উপর দিয়ে 2টো দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর দমে বসিয়েছি। তোমরা দম দেওয়ার সময় থালার মধ্যে আটা চারিদিক দিয়েও লাগাতে পারো, ফয়েল পেপার দিয়েও করতে পারো। দেখো স্টার মশলাটা আমি তোমাদের বলতে ভুলে গেছি। এবার দেওয়ার পরে তারপরে খুব ভালো করে এবার দেখো 1/2 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। 1/2 ঘন্টা পর ঢাকনা খুলেছি, অসাধারণ তার গন্ধ, আর সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। তো সবাই খেয়ে তো দারুণ বলেছে। আর এর সঙ্গে কম্বিনেশনে ছিল চিলি চিকেন। আমার শাশুড়ি মায়ের হাতের রেসিপি, তোমাদের নেক্সট দিন শেয়ার করবো। তো কেমন লাগলো অবশ্যই জানিও।